মানসিক নির্যাতন এমন এক ধরনের ক্ষতি যেটা চোখে দেখা যায় না, কিন্তু ধীরে ধীরে একজন মানুষের আত্মসম্মান, আত্মবিশ্বাস এবং মানসিক স্থিতি ভেঙে দেয়। শারীরিক আঘাতের চিহ্ন যেমন শরীরে থাকে, মানসিক নির্যাতনের ক্ষতও তেমনই থাকে মানুষের মনের গভীরে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, অনেক মানুষ নিজেরাই বুঝতে পারে না যে তারা মানসিক নির্যাতনের শিকার হচ্ছে, কারণ এই নির্যাতন খুব ধীরে, খুব নীরবে এবং খুব কৌশলে ঘটে। মানসিক নির্যাতন শুধু গালি, চিৎকার বা অপমানের মধ্যেই সীমাবদ্ধ নয়। অনেক সময় এটি আসে অতিরিক্ত নিয়ন্ত্রণ, আবেগগত চাপ বা এমন আচরণের মাধ্যমে যেগুলো বাইরে থেকে স্বাভাবিক মনে হয়। মনোবিজ্ঞানে বলা হয় ইমোশনাল অ্যাবিউজ বা সাইকোলজিক্যাল অ্যাবিউজ এমন এক প্রক্রিয়া যেখানে একজন মানুষ আরেকজনের চিন্তা, অনুভূতি ও আত্মপরিচয়কে ধীরে ধীরে দুর্বল করে দেয়। প্রথম গোপন সাইন হল আপনি সবসময় নিজেকে দোষী মনে করতে শুরু করেন। মানসিক নির্যাতনের শিকার মানুষ ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করে যে সব সমস্যার মূল সে নিজেই। সম্পর্কের যে কোনো ঝামেলা, মন খারাপ, দূরত্ব সব কিছুর জন্য সে নিজেকে দায়ী করে। এমনকি যখন অন্য পক্ষ স্পষ্টভাবে ভুল করে, তখনও আপনার মনে হয় হয়তো আমারই কোনো ভুল ছিল। এটি ঘটে কারণ নির্যাতনকারী বারবার আপনার আত্মবিশ্বাসে আঘাত করে এবং আপনাকে বিশ্বাস করায় যে আপনি যথেষ্ট ভালো নন। দ্বিতীয় সাইন হল আপনি নিজের অনুভূতিকে সন্দেহ করতে শুরু করেন। আপনি দুঃখ পেলে বা কষ্ট পেলে যদি বারবার বলা হয়, তুমি বেশি ভাবছ, তুমি অতিরিক্ত সেন্সিটিভ, এটা কোনো ব্যাপারই না, তাহলে ধীরে ধীরে আপনার নিজের আবেগের উপর বিশ্বাস নষ্ট হয়ে যায়। মনোবিজ্ঞানে একে বলা হয় গ্যাস লাইটিং। এই প্রক্রিয়ায় নির্যাতনকারী আপনার বাস্তবতার অনুভূতিকে প্রশ্নবিদ্ধ করে, যাতে আপনি তার উপর আরও নির্ভরশীল হয়ে পড়েন। তৃতীয় গোপন সাইন হল আপনি সবসময় সতর্ক অবস্থায় থাকেন। মানসিক নির্যাতনের পরিবেশে থাকা মানুষ প্রায়ই ভেতরে ভেতরে আতঙ্কে থাকে। সে জানে না কখন, কোন কথায়, কোন আচরণে অপরপক্ষ রেগে যাবে বা ঠান্ডা হয়ে যাবে। ফলে সে নিজের কথা বলার আগে বহুবার ভাবে, নিজের মত প্রকাশ করা বন্ধ করে দেয় এবং সবসময় পরিস্থিতি শান্ত রাখার দায়িত্ব নিজের কাঁধে নেয়। এই অবস্থা দীর্ঘদিন চললে মানুষের মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ে। চতুর্থ সাইন হল আপনার আত্মসম্মান ধীরে ধীরে কমে যায়। এক সময় যে মানুষটি আপনি ছিলেন, আত্মবিশ্বাসী, মতামতপ্রবণ, নিজের সিদ্ধান্তে দৃঢ়, সেই মানুষটি আর খুঁজে পান না নিজেকে। নির্যাতনকারী হয়তো সরাসরি বলে না যে আপনি অযোগ্য, কিন্তু তার আচরণ, অবহেলা, তুলনা বা নীরব শাস্তির মাধ্যমে আপনাকে সেটাই অনুভব করায়। আপনি নিজেকে ছোট ভাবতে শুরু করেন, নিজের সক্ষমতা নিয়ে সন্দেহ করেন। পঞ্চম এবং সবচেয়ে বিপজ্জনক সাইন হল আপনি সেই মানুষটিকে হারানোর ভয় পেতে শুরু করেন যে আপনাকে কষ্ট দিচ্ছে। এটি এক ধরনের সাইকোলজিক্যাল বন্ডিং, যেখানে নির্যাতনের মাঝেও আপনি সেই সম্পর্ক আঁকড়ে ধরে রাখেন, কারণ আপনার অবচেতন মন বিশ্বাস করতে শুরু করে যে এই সম্পর্ক ছাড়া আপনি কিছুই না। এই অবস্থাকে মনোবিজ্ঞানে বলা হয় ট্রমা বন্ডিং, যেখানে কষ্ট আর ভালোবাসা একসঙ্গে মিশে যায়। মানসিক নির্যাতনের সবচেয়ে বড় সমস্যা হল এটি ধীরে ধীরে ঘটে, তাই মানুষ মানিয়ে নিতে নিতে বুঝতেই পারে না সে কি হারাচ্ছে। নিজের সীমা, নিজের কণ্ঠ, নিজের আত্মপরিচয় সবকিছু। অনেক সময় সমাজ, পরিবার বা বন্ধুদের কাছেও বিষয়টি ধরা পড়ে না, কারণ বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হয়। মনে রাখতে হবে, মানসিক নির্যাতন কখনোই ভালোবাসার অংশ নয়। কেউ যদি সত্যিই আপনাকে ভালোবাসে, সে আপনার অনুভূতিকে ছোট করবে না, আপনার বাস্তবতাকে অস্বীকার করবে না, আর আপনাকে ভয় বা অপরাধ বোধে বেঁধে রাখবে না। মনোবিজ্ঞানের ভাষায় সুস্থ সম্পর্কের ভিত্তি হল নিরাপত্তা, সম্মান এবং পারস্পরিক বোঝাপড়া। আপনি যদি এই সাইনগুলোর মধ্যে নিজেকে খুঁজে পান, তাহলে প্রথম কাজ হল নিজের অনুভূতিকে গুরুত্ব দেওয়া। আপনার কষ্ট বাস্তব, আপনার অনুভূতি বৈধ। সাহায্য চাওয়া দুর্বলতা নয়, বরং আত্মরক্ষার একটি গুরুত্বপূর্ণ ধাপ। প্রয়োজনে বিশ্বাসযোগ্য মানুষের সঙ্গে কথা বলুন অথবা পেশাগত সাহায্য নিন। এই ভিডিওর উদ্দেশ্য কাউকে দোষারোপ করা নয়, বরং মানুষকে সচেতন করা, যাতে কেউ নীরবে মানসিক নির্যাতনের শিকার হয়ে নিজের জীবন ও মানসিক স্বাস্থ্য নষ্ট না করে। সচেতনতা থেকেই শুরু হয় মুক্তির পথ।
মানুষের মনের অজানা দিক, সম্পর্কের লুকানো মনস্তত্ত্ব এবং মানসিক সুস্থতা নিয়ে এমন আরও গভীর আলোচনা পেতে এখনই সাবস্ক্রাইব করুন মনোবিজ্ঞান সাইকোলজি চ্যানেলটি।